এটা হলো নিউ দিল্লি স্টেশন। এই নিউ দিল্লি স্টেশন থেকে আমি আমার ব্লগ শুরু করছি। সবার প্রথমে তো বলি, ব্লগটা যদি ভালো লাগে তাহলে সবার শেষে গিয়ে একবার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। বর্তমানে আমি দেখাতে চলেছি, আপনি যদি নিউ দিল্লিতে কোনো সময় কোনো কাজে আসেন, তো আপনার যদি হাতে সময় থাকে তো নিউ দিল্লির কোন কোন জায়গাতে কম পয়সাতে ঘুরতে পারবেন সেইগুলোই আমি এখন দেখাতে চলেছি। আমাদের হাতে কিন্তু বেশি টাইম নেই, তার কারণ ট্রেন আমাদের 5:40-এ পূর্ব এক্সপ্রেস নিউ দিল্লি টু হাওড়া। সকালে আমরা নিউ দিল্লি স্টেশনেতে এসেছি সকাল 6টা থেকে। তো আমরা 9টার সময়তে বেরিয়ে পড়েছি। 9টা থেকে দুপুর 3টে পর্যন্ত যে কটা সাইট সিন হবে আমরা সেই কটাই দেখব। আর আমরা দুটো গাড়ি ঠিক করেছি 2800 টাকাতে। কোন কোন সাইট সিনেতে যাচ্ছি সেইগুলোই আমি আপনাদেরকে দেখাবো। হ্যালো গাইস, এখন আমরা ইন্ডিয়া গেট প্রবেশ করছি। এটাকে আপনি ইন্ডিয়া গেট বা কুতুব মিনার যেটাই বলুন না কেন, বর্তমানে আমার লাইফে ফার্স্ট টাইম আমি ইন্ডিয়া গেট দেখতে চলেছি এবং আপনাদেরকেও আমি দেখাতে চলেছি বিস্তারিত সহ। ইন্ডিয়া গেটের সামনে যে পার্কটা আছে, বর্তমানে আমরা সেই পার্কের ভিতরে প্রবেশ করেছি। এপাশে একটা পুল আছে আর এপাশে একটা পুল আছে। এই দেখুন, ইন্ডিয়া গেটে যাওয়ার এটাই ম্যাপ করা রয়েছে এখানে। এখান থেকে আপনাকে নিচের দিকে নামতে হবে। এখান থেকে আমরা ইন্ডিয়া গেটে যাওয়ার জন্য নিচের দিকে প্রবেশ করছি। নিচে দিয়ে সাপওয়ে করা রয়েছে, সেই সাপওয়ে দিয়ে আমরা নিচের দিকে এগিয়ে যাচ্ছি। ব্যাস, আমরা এখন এটার ভিতরে প্রবেশ করব। এই দেখুন, তারপরে আপনাদেরকে আমি ইন্ডিয়া গেট দেখাবো। এখানে একটা ম্যাপ করা রয়েছে, সেই ম্যাপটা এখন একটু আমরা দেখব। এই দেখুন ইন্ডিয়া গেট। আমি একটু দূর থেকে দেখাচ্ছি, এখন আমরা কাছে গিয়ে দেখব। ইন্ডিয়া গেটের চারপাশটাতে দেখুন, আপনি এখানেতে বসে আপনি ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারেন। দেখুন, আমরা একদম ইন্ডিয়া গেটের সামনে চলে এসেছি। ইন্ডিয়া গেট বা কুতুব মিনার দেখতে গেলে আপনাকে কোনো এন্ট্রি ফি দিতে হবে না। শুধু আপনাকে যেভাবে রাস্তার ডিরেকশন দেওয়া আছে, আপনাকে সেই রাস্তা ফলো করে সেইখানেতে পৌঁছাতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু। চারপাশটা খুব সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার একদম। ইন্ডিয়া গেটের মাথায় একদম ইন্ডিয়া বলে লেখা রয়েছে। আর এই কুতুব মিনারকে দেখে আমার মনে পড়ে যায় সেই ছোটবেলায় চারমিনারের কথা। ছোটবেলায় আমরা সিগারেটের প্যাকেটের উপরে দেখেছিলাম যে সিগারেটের নাম হচ্ছে চারমিনার। তো এই চারমিনারের ছবিটা ওই সিগারেটের প্যাকেটের উপরেতে ছিল এই ইন্ডিয়া গেটের। সারাক্ষণ 24 ঘন্টা কিন্তু জল এইভাবে ফিল্টার হচ্ছে, জল পুরো কাঁচের মতো একদম ঝকঝক করছে। আর এর পাশেই আছে প্রদীপের মতো একটা ফোয়ারা, খুব সুন্দর দেখতে। এই দেখুন কত সুন্দর লাগছে ফোয়ারাটা। এখানেতে গোলাপ গাছ বাগান রয়েছে, কিন্তু দয়া করে আপনারা কেউ হাত দেবেন না। এখন আমরা দেখতে যাচ্ছি রাজঘাট, দিল্লির রাজঘাট। দিল্লির রাস্তাগুলো এত সুন্দর, দুপাশে সাজানো গোছানো, আমার তো খুব ভালো লেগেছে। আর ভালো লাগার কারণই তো আছে, তার কারণ আমার লাইফেতে প্রথম আমি দিল্লি দর্শন করছি। তারপরে আমরা সাপওয়েতে আমাদের গাড়ি ঢুকে গেল। সাপওয়েতে ঢোকার পর আমি তো মুগ্ধ হয়ে গেলাম, তার কারণ এত সুন্দর দুই পাশে ছবি করা রয়েছে।
আমরা দুপাশের ছবি দেখতে দেখতে আস্তে আস্তে আমরা এগিয়ে গেলাম। তার কারণ এরপরেই আমরা দেখব রাজঘাট। আর সাপওয়ে থেকে বেরিয়েই আমাদের চোখে পড়ে গেল ইন্ডিয়া ফ্ল্যাগ। এটা হলো রাজঘাট পার্কিং। এখন আমরা রাজঘাটে এসেছি। রাজঘাটেতে ঢুকতে গেলে আপনাকে কিন্তু সমস্ত ব্যাগ এবং আপনার শরীরকে স্ক্যান করা হবে এবং আপনার হাতে কোনো প্যাকেট থাকলে চলবে না। শুধু ক্যামেরা থাকতে পারে, মোবাইল থাকতে পারে, আপনার পার্স থাকতে পারে, কিন্তু আপনি কোনো চিপস, জলের বোতল এবং রাজঘাটের এটা হলো মেইন গেট, খেলনা জাতীয় জিনিস নিয়ে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না। রাজঘাটের ভিতরেই আপনারা এগুলো দেখতে পাবেন। আপনারা যখন রাজঘাটের ভিতরেতে প্রবেশ করবেন তখন এই পাথরে খোদাই করা নামগুলো আপনি দেখতে পাবেন। রাজঘাট গান্ধী সমাধি, মহাত্মা গান্ধীর সমাধি এইখানে করা হয়েছিল। আমরা এখন সেইখানে সেই সমাধি দেখতে যাচ্ছি। রাজঘাটের ভিতরে গান্ধী সমাধি দেখতে যাচ্ছি আমরা। এখানে আপনাকে শুগুলো খুলে রাখতে হবে, তারপরে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। গান্ধী সমাধিতে আমরা এখন যাচ্ছি দেখতে। ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমরা অনুভব করতে পারলাম ভিতরটা একদম শান্ত, কিন্তু একটা আস্তে আস্তে একটা মিউজিক গান চলছে। সেই গানটাও আমি আপনাদেরকে শোনাবো। তারপরে আমি একটা পাঁচিল টপকাতেই দূর থেকে দেখতে পেলাম গান্ধী সমাধি। এই যে এটা হলো গান্ধী সমাধি। আর ওই দিকে ওই একটা খাঁচা করা রয়েছে, ওখানে কিন্তু দিনরাত 24 ঘন্টা মানে প্রদীপের মতো একটা শিখা দিয়ে আলো জ্বলছে। অপূর্ব সুন্দর, চারপাশটা তো দেখার মতো, সাজানো গোছানো, একদম শান্ত নিরিবিলি পরিবেশ একদম। মহাত্মা গান্ধী সমাধি দেখা শেষ হয়ে গেলে আবার আমরা ভিতর থেকে রাস্তার উপরেতে বেরিয়ে আসলাম। এরপর আমরা সোজা যাব, আরো সমাধি আছে সেইগুলো আমরা দেখব। কিন্তু আমি চারপাশটাতে দেখলাম এত সুন্দর সাজানো গোছানো, গাছগুলো, মানে প্রকৃতিটাই আলাদা। পার্কটা কি বিউটি! আপনি যদি না যান না, এই কথাগুলো আমি আপনাকে বলে বোঝাতে পারছি। প্রথমেই নাম দেখলাম রাজীব গান্ধী। আমরা এখন রাজীব গান্ধীর সমাধি দেখতে যাব। এইখানে রাজীব গান্ধীকে দাহ করা হয়েছিল। রাজীব গান্ধীকে দাহ করা হয়েছিল চন্দন কাঠ দিয়ে। আর সেই চন্দন কাঠগুলো এইখানে লাগানো রয়েছে সব সাইড দিয়ে। চারপাশটা পুরো চন্দন কাঠ দিয়ে সাজানো রয়েছে।
আর মেন সমাধি উপরে একটা পদ্ম ফুল করা রয়েছে। বর্তমানে আমরা আছি রাজঘাট। রাজঘাটটা আমাদের হাতে সময় নেই, তা না হলে আমরা পুরোটাই ঘুরে দেখতাম। তার কারণ রাজঘাটটা টোটাল এরিয়া তা প্রায় 5.5 থেকে 6 কিলোমিটার দূরত্ব। টোটাল এখানেতে 22খানা সমাধি আছে এই 6 কিলোমিটারের মধ্যে। তো আমাদের হাতে সময় কম, সেই জন্য আর আমরা দেখাতে পারলাম না। আমরা ইন্দিরা গান্ধীর সমাধিটাকে দেখে তারপরে আমরা ফিরে গেলাম, তার কারণ আমাদের আরো জায়গাতে যেতে হবে। সেই জন্যে এত সুন্দর পার্ক, আপনার হাতে যদি সময় থাকে তো আপনি সকালে আসতে পারেন, সকালে এসে সারা দিন এখানে আপনি কাটাতে পারেন। আর রাজঘাটেতে আসতে গেলে আপনাকে কোনো এন্ট্রি ফি দিতে হবে না। এখানে সুন্দর একটা পুল আছে, আর এই পুলের একটা হিস্টোরি আছে। এই হিস্টোরিটা আমি আমার নেক্সট ভিডিওতে বলবো। রাজঘাটটা আমাদের দেখা হয়ে গেলে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম লালকেল্লা দেখতে। लाल किला है। এখন আমরা লালকেল্লাতে এসে দাঁড়ালাম। और এখন আমরা লালকেল্লাতে এন্ট্রি করছি, মানে রাস্তা। লালকেল্লার ভিতরে এখন এন্ট্রি করতে পারিনি, মানে রাস্তার উপরে একটা গেট আছে, সেই গেটটা আমরা পাস করলাম। এই দেখুন লালকেল্লা। লালকেল্লার এখানে, লালকেল্লাতে আপনাকে প্রবেশ করতে গেলে এখানে এন্ট্রি ফি লাগে, 50 টাকা করে এন্ট্রি ফি। এই সব লাইন দিয়ে টিকিট কাটছে। কিছু নিয়মাবলী আছে, এই দেখুন। এই কাউন্টারটা হলো 600 টাকা এবং 950 টাকা, এগুলো ফরেনারদের জন্য। আর এই কাউন্টারটা হলো সাধারণের জন্য 50 টাকা করে ইন্ডিয়ান। লালকেল্লাতে আপনারা যদি খুব বেশি ভিড় দেখেন, স্ক্যান করেও আপনি টিকিট কাটতে পারেন। এই আমরা 50 টাকা করে টিকিট কেটেছি লালকেল্লার ভিতরে প্রবেশ করব বলে। আপনারা যদি লালকেল্লার ভিতরেতে প্রবেশ করেন তাহলেই আপনাকে টিকিট কাটতে হবে। আর আপনারা যদি এইভাবে রাস্তার উপরে ঘুরে ঘুরে 4-5টা দেখেন তাহলে কিন্তু কোনো টিকিট কাটতে হবে না। তাই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আপনি লালকেল্লার ভিতরেতে ঢুকবেন না বাইরে থেকে দেখবেন। আমি কিন্তু ভিতরটাও দেখাবো আপনাদের কি আছে ভিতরে। লালকেল্লার ঠিক উল্টো দিকে একটা সুন্দর মন্দির আছে, আমরা ওই মন্দিরটাতে এখন যাব। ও পাশেতে মন্দির, আর এই পাশে রাস্তার এই পাশে লালকেল্লা। এই দেখুন সব লোকজন সব কাজ করছে, পয় পরিষ্কার করছে। লালকেল্লার পাশেই মেলা বসেছে, এই যে মেলা নাগরদোলা ঘুরছে। লালকেল্লা এইখানেতে টিকিট চেকিং হচ্ছে। এটা হলো লালকেল্লার মেন গেট। আমরা এখন এই গেট দিয়ে ভিতর দিকে প্রবেশ করব। আর এই লালকেল্লার ভিডিওটাকে দেখিয়ে আমি আমার ভিডিওটা এখানেতে শেষ করব। তার কারণ আমি যদি পুরো দিল্লিটাকে দেখাই তাহলে কিন্তু ভিডিওটার টাইম অনেক নিয়ে নেবে, সবার পক্ষে দেখা সম্ভব নয়। তাই আমি লালকেল্লাটার ভিতরটাকে দেখিয়ে আমি ভিডিওটা শেষ করব। সবার শেষ বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি
অন করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। এবং নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন, আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অলওয়েজ ওয়েলকাম। লালকেল্লার ভিতরে আপনারা সাজগোজের জিনিস অনেক কিছু কিনতে পারবেন, এছাড়াও শীতের জামা কাপড়ও কিনতে পারবেন। প্রচুর দোকান আছে লালকেল্লার ভিতরে। লালকেল্লার ভিতরে এটা হলো ব্রিটিশদের বিল্ডিং। এই লালকেল্লা ভিতরের গেট এটা।